দেখেন তারা হচ্ছে যে শুধুমাত্র আই ওয়াশ করছে, সেটা কি তারা লিড পিবিএস নামে, অর্থাৎ 10-12টা পল্লী বিদ্যুৎ সমিতির টাকা একটা পল্লী বিদ্যুৎ সমিতিতে আমাকে তাদেরকে চাহিদা দিতে হবে। তারা দেখাচ্ছে যে দেখো তোমাদের মালামাল তো পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে ক্রয় করছে। এখন তাদেরকে যদি প্রশ্ন করি যে এই মালামাল যে ক্রয়ের স্পেসিফিকেশনটা তৈরি করেছে কে, ক্রয়ের কমিটিতে কারা, দেখা যাবে যে কমিটিতে তারাই ওই ঠিকাদারি বা সাপ্লায়ার প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে, তারাই মালামালগুলো মূলত দিচ্ছে। তারা একটা গেটওয়ের মাধ্যমে, অর্থাৎ একটা পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে 10-12টা পল্লী বিদ্যুৎ সমিতির টাকা নিচ্ছে, চাহিদাপত্র নিচ্ছে। নিম্নমানের মালামাল কতটা নিম্নমানের, আমরা এইটা একসময় ডেশা বিদ্যুৎ দিত, ডেশার সময়ের ফাটা ইনসুলেটর এখনও টিকে আছে। অর্থাৎ তাদের এই পল্লী বিদ্যুৎ সিস্টেম তৈরি হয়েছে 1999 সালে ডেশা কর্তৃক অধিগ্রহণ। এই মুন্সিগঞ্জ 2000 সালে বিদ্যুতায়িত হয়েছে। এই 24 বছর বয়সে, এই পল্লী বিদ্যুৎ সমিতির বয়সে ডেশার সময়ের ইনসুলেটর এখনও অক্ষত অবস্থায় আছে এবং ভালো মানে আছে, বিদ্যুতের লাইনে সচল আছে। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি এর পরে যে ইনসুলেটর দিয়েছে, যে তার দিয়েছে, যে ট্রান্সফরমার দিয়েছে, যে অন্যান্য সরঞ্জাম দিয়েছে, যে খুঁটি দিয়েছে, আমি দেশের খুঁটি ভাঙতে গেলে আমার 10-12 জন লোকের নাবিশ্বাস অবস্থা হয়ে যায়। অথচ পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটি একটু বাতাস হলে ভেঙে যাচ্ছে, তার একটু বাতাস হলে ছিঁড়ে যাচ্ছে। আপনারাই তো ট্রল করেন যে আকাশে মেঘে দেখিবার আগে যদি কিছু না থাকে সেটা পল্লী বিদ্যুতের বিদ্যুৎ। এটা কেন হয়? এটা হয় দুইটা কারণে। একটা হচ্ছে ইলেকট্রিসিটির যে ইন্টারন্যাশনাল ল এবং ইনস্ট্রাকশনকে মেনটেন না করে, না মেনে, ফলো না করে বিদ্যুৎ লাইন নির্মাণ করা এবং নিম্নমানের মালামাল দ্বারা বিদ্যুৎ লাইন নির্মাণ করা। এই নিম্নমানের মালামালের কারণে দেখা